সিকিউর ফাইল অ্যান্ড ইমেজ আপলোড সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসাইন। আমরা কিন্তু এখন একদমই ক্লিয়ার, আশা করি আপনিও ক্লিয়ার হয়েছেন যে কিভাবে একটা ছবিকে আমরা পিএইচপির মাধ্যমে স্টোর করছি আমাদের সার্ভারে, কিভাবে সেখানে ইউনিক আমরা একটা নাম দিচ্ছি প্রতিটা ছবি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা একটা এডিট আইকন রেখেছি, ধরেন এরকম একটা আইকন। সো এই আইকনে ক্লিক করলে আমরা চাচ্ছি যে এই ইমেজ ভিউয়ের মধ্যে ছবিটা গ্যালারি থেকে আমরা রিসিভ করব, অথবা আমরা ক্যামেরা থেকে এই ছবিটা সিলেক্ট করে এনে তারপরে আমরা এই ইমেজ ভিউয়ের মধ্যে রাখবো। এই বাটনে ক্লিক করলে ধরেন ক্যামেরা ওপেন হলো, একটা ছবি তুললাম, সেই ছবিটা আবার আমরা এই ইমেজ ভিউয়ের মধ্যে নিয়ে আসবো। আবার ধরেন এখানে ক্লিক করলো, আমরা গ্যালারিতে নিয়ে গেলাম, সেই গ্যালারির যেকোনো একটা ছবি সিলেক্ট করলো, সেই ছবিটাকে আমরা এই ইমেজ ভিউয়ের মধ্যে নিয়ে আসবো। যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে আমরা এমনভাবেই কোডটা শিখেছি যে এই ইমেজ ভিউয়ের মধ্যে যাই ছবি আপনি রাখেন সেই ছবিটাকে সে ইজিলি বিটম্যাপ করে, বিটম্যাপকে স্ট্রিং করে তারপরে সার্ভারে পাঠিয়ে দিচ্ছে। এবার আপনি যখন গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করবেন সেটা এই ইমেজ ভিউয়ের মধ্যে শো হবে, তারপরে যখন আপলোড বাটনে ক্লিক করবে তখন আসলে এই ইমেজ ভিউয়ের মধ্যে যে ছবিটা থাকবে ওইটা চলে যাবে সার্ভারে। এটা সরাসরিও আপনি সিলেক্ট করার সময়ও দিতে পারেন, বাট এটা কোনো ভালো এক্সপেরিয়েন্স না। সবসময় দেখবেন যে কোনো অ্যাপসে ইউজার প্রোফাইল চেঞ্জ করা অথবা যে কোনো কিছু আপডেট করার জন্য আগে ওই জায়গাটায় আপডেট হয়। ধরেন এখানে একটা প্রোফাইল আইকন, আপনি চেঞ্জ করার জন্য চেঞ্জ বাটনে ক্লিক করলেন, একটা ছবি সিলেক্ট করলেন গ্যালারি থেকে, প্রথমে ওই জিনিসটা চেঞ্জ হয়, তারপরে সেভ বাটনে যখন আমরা ক্লিক করি তখন ওটা সার্ভারে যায়, তাই তো? তখন ওটা অনলাইনে স্টোরেজ হয় বা সার্ভারে যায়। অলরাইট, সো এই পুরো কাজটা কিভাবে আমরা করবো স্টেপ বাই স্টেপ সেটা দেখবো। শুরুতে আমরা চলেন এই বাটনে ক্লিক করলে আমরা গ্যালারি থেকে একটা ছবি নেওয়ার ব্যবস্থা করি। ওকে, সো এই বাটনের নাম আমরা দিয়েছিলাম এবং পরিচয় করে দিয়েছি, এটার নাম দিয়েছি আমরা ইমেজ এডিট। সো ইমেজ এডিট বাটনের অন ক্লিক লিসনার আমরা চলেন তৈরি করি আমাদের অন ক্রিয়েট বান্ডেলের মধ্যে ইমেজ এডিট ডট সেট অন ক্লিক লিসনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসনার। ইমেজ এডিটের জন্য আমরা একটা অন ক্লিক লিসনার তৈরি করলাম। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ইমেজ এডিটে ক্লিক করলে আমরা গ্যালারিতে নিয়ে যাব এবং গ্যালারির ছবিগুলোকে যেটা সিলেক্ট করবে সেই ছবিটাকে আমরা এনে এই ইমেজ ভিউয়ের মধ্যে বসাবো। তাহলেই তো ঘটনাটা ঘটে যায়। বাকি খেলা তো আমরা আগেই খেলে রাখছি। অলরাইট, সো এবার আসেন যে আমরা আসলে গ্যালারি পারমিশনের মাধ্যমে এই কাজটা করতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে যে অ্যান্ড্রয়েড সিস্টেমের সিকিউরিটি প্রোটোকলে আপনি একটা চরম বাধার সম্মুখীন হবেন, কারণ আপনারা জানেন যে বর্তমান আপডেট পলিসি অনুসারে আপনি হরহামেশা চাইলেই একটা পারমিশন বসাই দিতে পারবেন না। সো আপনার হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে বড় বড় বিভিন্ন অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক তারা কিভাবে এত পারমিশন নিয়ে রাখে? দেখেন, তারা অনেক বড় কোম্পানি, তারা আসলে অনেক সার্ভিস বা অনেক সেবা দেয়, তাদের আসলে ওই পারমিশনগুলোর আসলেই দরকার পড়ে। এখন আসেন গুগল যেটা চায় সেটা হচ্ছে যখন আসলে কোনো পারমিশনটা নেসেসারি না অথবা সেটা ছাড়াও আসলে কাজ করা যায় তখন সেই পারমিশনটা নিতে বারণ। যদি নেন সেটা একটা পলিসি ক্ষুণ্ণ হবে এবং সেটা না নিয়েই ভালো হবে। ডেটা সেফটি এবং ইত্যাদি বিষয়গুলোর জন্য সেটা খুবই ভালো হবে, কারণ যে জিনিসটা আসলে পারমিশন না নিয়ে করা যায় সেটা আমি পারমিশন নেওয়ার চেষ্টা করব না। সো এবার আসেন গ্যালারি পারমিশন যদি আপনি নেন তাহলে কি হয় বলেন তো? একজন ইউজারের গ্যালারি পারমিশন আপনি নিতেই পারেন যে কোনো একটা ভালো অ্যাপসের ক্ষেত্রে। ধরেন আপনি এমন একটা অ্যাপ বানাচ্ছেন যে সেখানে ফর এক্সাম্পল এটা লাগে, খুব বেশি লাগে, দরকার হয় আসলে ফটো আপলোড করা, ছবি আপলোড করা। যেমন ধরেন ফেসবুকে তো হরহামেশাই আমরা ছবি আপলোড করতেছি, স্টোরি দিচ্ছি, সো ওর গ্যালারি পারমিশন দরকার হয়। বাট আমাদের এই ধরনের অ্যাপসের ক্ষেত্রে নর্মালি গ্যালারি পারমিশন দরকার হবে না। আমরা কোনো একটা ছবিকে সিলেক্ট করার জন্য, গ্যালারি থেকে সিলেক্ট করার জন্য আমরা ইন্টেন্ট ব্যবহার করতে পারি, কারণ ইন্টেন্টটা একদম খুব নিরাপদ এবং এখানে ডেটা সেফটি অথবা ধরেন যে পারমিশনের খুব বেশি ঝুঁকির ঝামেলা নাই। তারপরেও ডেটা সেফটিতে উল্লেখ করতে হয় পারমিশন নিলে। অবশ্য এই ছবির জন্য কী ডেটা সেফটি আমি লাস্টে বর্ণনা করে দিব। তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই ধরনের ইউজ কেসে যখন আমরা আসলে একটা গ্যালারি থেকে ছবি পিক করব তখন ইন্টেন্ট ইজ দ্য বেস্ট অপশন। কীভাবে এই পুরো ঘটনাটা ঘটাবো? চলেন আমরা একটা ইন্টেন্ট তৈরি করি। ফর এক্সাম্পল ইন্টেন্ট গ্যালারি ইন্টেন্ট, এটা নাম দিলাম আমরা গ্যালারি ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। এভাবে তো আমরা নতুন একটা ইন্টেন্ট তৈরি করি। এবার এই ইন্টেন্টের পেটের মধ্যে এই নিউ ইন্টেন্ট যেখানে আমরা কল করেছি সেখানে আমরা বিভিন্ন রকমের আগে ইন্টেন্টের ব্যবহার শিখেছি। এখানে আমরা এই নিউ ইন্টেন্টের পেটের মধ্যে ইন্টেন্ট, বড় হাতের ইন্টেন্ট, যেভাবে আমরা ইন্টেন্ট লিখি ইন্টেন্ট ডট অ্যাকশন পিক। এই অ্যাকশন পিক কথাটার মানে হলো, বুঝতেই পারছেন যে কোনো কিছু একটা সে পিক করা বা সিলেক্ট করার সুযোগ দিবে। অলরাইট, সো হয়ে গেল এই যে গ্যালারি ইন্টেন্ট তৈরি করা। এবার আসেন গ্যালারি ইন্টেন্ট ডট গ্যালারি ইন্টেন্ট, এই যে ইন্টেন্টটা তৈরি করলাম সেটা সেট টাইপ। সেট টাইপের মধ্যে গিয়ে আমরা একটা প্যারামিটার দিব। সেট টাইপের মধ্যে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখবো ইমেজ, দেন স্ল্যাশ দিয়ে আমরা স্টার সাইন দিব। এটার মানে বোঝায় যে এই গ্যালারি ইন্টেন্টটা যে অ্যাকশন পিক, কি পিক করবে আসলে, কি ধরনের ফাইল পিক করবে, পিডিএফ আর ইমেজ আর কি ধরনের, সো নিশ্চয়ই ইমেজ। তাই আমি গ্যালারি ইন্টেন্ট ডট সেট টাইপ বলে দিলাম ইমেজ, স্ল্যাশ দিয়ে বলে দিলাম স্টার। এই স্টার সাইনের মানে হলো যে কোনো ধরনের ছবি, হতে পারে পিএনজি, হতে পারে জেপিজি, হতে পারে জেপিজি অর এনিথিং, রাইট? সো সিম্পল, এই দুই লাইনের কথা। এবার আমরা ধরেন স্টার্ট অ্যাক্টিভিটিতে কল করবো। সো স্টার্ট অ্যাক্টিভিটিতে যদি কল করে গ্যালারি ইন্টেন্টের পেটের মধ্যে দিয়ে দিই, এই ইন্টেন্টটা আসলে পিক করার সুযোগ দেবে। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে। গ্যালারিতে যেহেতু এটা ইমুলেটার, এখানে 3টা ছবি আমার এখানে রাখা আছে। সো আমি একটা ছবি সিলেক্ট করলাম, কিছুই হলো না, কিছুই হবে না। সো এবার স্টার্ট অ্যাক্টিভিটি কল করার মাধ্যমে গ্যালারি ইন্টেন্ট তো কল হলো, এবার ক্লিক করছি, আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে। কিন্তু গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এই যে ছবিটা যে সিলেক্ট করলো, সিলেক্ট করার পর ওই ছবিটাকে যে আমি আবার এখানে নিয়ে আসবো ব্যাকে, সেটা আমি কিভাবে করবো? তাহলে এই স্টার্ট অ্যাক্টিভিটিকে আসলে এমনভাবে আমার লিখতে হবে বা এমনভাবে ঘটনাটা ঘটাতে হবে যাতে করে এই বাটনে ক্লিক করলে যে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হচ্ছে যেখানে আমাকে গ্যালারিতে নিয়ে যাচ্ছে, এই গ্যালারিতে গিয়ে যে ঘটনাটা ঘটলো বা ইউজার যে ছবিটা সিলেক্ট করলো সেই রেজাল্টটা যাতে আমি ধরতে পারি। আর ইউজারের কোন ছবিটা সিলেক্ট করলো সেটা ধরার জন্য, এক্স্যাক্টলি এই রেজাল্টটা ধরার জন্য আমরা ব্যবহার করি লঞ্চার, বা আমরা লঞ্চারের হেল্প নেই। এই লঞ্চারকে বলে
অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার বলে এটাকে। চলেন তাহলে একটা লঞ্চার যদি আমরা তৈরি করতে পারি তাহলে আসলে স্টার্ট অ্যাক্টিভিটি কথাটা আমরা বাদ দিয়ে দিব এবং যদি আমরা এই ইনটেন্টটাকে বা গ্যালারি ইনটেন্টটাকে লঞ্চারের মধ্যে দিয়ে লঞ্চ করি তাহলে ইউজার গ্যালারিতে যে কোন ছবিটা সিলেক্ট করলো সেটা আমরা ধরতে পারবো। তাহলে কিভাবে একটা লঞ্চার তৈরি করবো চলেন আমি দেখাই দিই একদম সোজা, বাট তারপরেও আপনাদের একটু প্র্যাকটিস করে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কারণ লঞ্চার বারবারই আপনার লাগবে, বিভিন্ন কোড করার সময় লাগে। সো একটু প্র্যাকটিস করে নিলে দেখবেন ইজি হয়ে গেছে। সো আমরা লঞ্চারটা সেখানেই লিখবো আমাদের মেইন জাভা ক্লাসের মধ্যে অন ক্রিয়েট বান্ডেলের পরে যেয়ে লিখবো এই লঞ্চারটাকে আমরা গ্লোবালি লিখবো আর কি। সো অন ক্রিয়েট বান্ডেল যেখানে শেষ হয়েছে, যেখানে আমরা মেথড তৈরি করি তার ওখানে আমরা লঞ্চারটা লিখবো। আমরা যে ধরনের লঞ্চার ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার। বুঝতেই পারছেন অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার নামেই কাজের পরিচয়। অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চারের কাজ কি? এই যে ইউজার গ্যালারি ইনটেন্টের মাধ্যমে নতুন একটা অ্যাক্টিভিটিতে গেল, গ্যালারি অ্যাক্টিভিটিতে, তাই তো ওইখানে যে রেজাল্টটা ইউজার যে ছবিটা কোন ছবিটা গ্যালারি সিলেক্ট করলো সেই রেজাল্টটা ধরবো, তাই আমরা অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার নিলাম। অলরাইট, সো অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চারের পেটের মধ্যে দেখতে পাচ্ছেন আই এরকম একটা জিনিস দেওয়া আছে। অলরাইট, সো এটার মানে বোঝায় ইনটেন্ট। তার মানে আমরা এর পেটের মধ্যে এই যে গ্রেটার দেন অ্যান্ড লেস দেন সাইন দিয়ে আমরা বলে দিব যে এটা ইনটেন্ট। অলরাইট, কারণ কি? কারণ আমরা আমাদের একটা ইনটেন্ট অলরেডি আছে, গ্যালারি ইনটেন্ট। সো এই গ্যালারি ইনটেন্টকে আসলে লঞ্চ করবো কার মাধ্যমে? এই অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চারের মাধ্যমে। তাই আমরা যেমনটা ধরেন অ্যারে লিস্ট যখন ধরেছিলাম তখন মনে আছে অ্যারে লিস্টের পেটের মধ্যে আমরা হ্যাশম্যাপ ধরতাম, আবার যখন হ্যাশম্যাপ ধরি তখন হ্যাশম্যাপের পেটের মধ্যে স্ট্রিং বলে আসি, তার মানে ওটা ডেটা টাইপটা তার মধ্যেই দিয়ে দিই। এখন অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার নানাভাবে ইউজ হতে পারে, যেহেতু আমরা ইনটেন্টের জন্য এটা ব্যবহার করবো তাই আসলে এখানে গ্রেটার দেন লেস দেন সাইন দিয়ে ইনটেন্ট আটকাই দিব। সো অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার ফর এক্সাম্পল এটার নাম দিলাম গ্যালারি লঞ্চার ইকুয়াল টু এবার চলেন আমি এটাকে একটু রিমুভ করি। এবার আপনাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, এরপরে একটা মেথড আছে সেটার নাম হলো রেজিস্টার ফর অ্যাক্টিভিটি রেজাল্ট। ভেরি সিম্পল, এইভাবে আসলে একটা লঞ্চার তৈরি করতে হয়। বুঝতেই পারছেন যে ওই যে নতুন ইনটেন্টে পাঠালো সেখানে যাতে রেজাল্টটা ধরতে পারি, ইউজার গ্যালারির অনেক ছবির মধ্যে কোন ছবিটা সিলেক্ট করলো সেটা যাতে ধরতে পারি তার জন্য আমরা রেজিস্টার করতেছি। রেজিস্টার ফর অ্যাক্টিভিটি রেজাল্ট এর দুইটা পার্ট থাকবে, প্রথম পার্টে অ্যাক্টিভিটি রেজাল্ট কন্ট্রাক্ট এবং দ্বিতীয় পার্টে কি অ্যাক্টিভিটি রেজাল্ট কলব্যাক। সো মনে রাখার তো কোনো দরকার নাই, আমরা শুধু এতটুকু জানি রেজিস্টার ফর অ্যাক্টিভিটি রেজাল্ট একটা মেথড। ওকে, সো এই মেথডের দুইটা পার্ট আছে এটাই আমরা জানি। সো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা পার্ট, ফর এক্সাম্পল এটা হবে পার্ট 1 কমা দিয়ে পার্ট 2, তাই তো দুইটা পার্ট। কারণ কি আমরা রেজিস্টার ফর অ্যাক্টিভিটি রেজাল্টকে যখন আমরা কল করেছি তখনই দেখলাম যে এটা দুইটা পার্ট আছে। সো এত বোঝার দরকার নাই, নিউতে ক্লিক করলেই দেখেন সবকিছু চলে আসছে, তারপর আমি বুঝাই দিতেছি। সো প্রথমেই এই অ্যাক্টিভিটি রেজিস্টার ফর অ্যাক্টিভিটি রেজাল্ট এর ফার্স্ট প্যাকেটের মধ্যে গিয়ে আমরা লিখব নিউ, দেন আমরা সাজেশন থেকে নিয়ে নিব প্রথমে অ্যাক্টিভিটি রেজাল্ট কন্ট্রাক্টস ডট স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, এই মেথডকে কল করব। তারপরে আমি কমা দিয়ে আবার নিউতে যাব এবং নিউতে গেলে আমরা আবার দেখতে পারবো অ্যাক্টিভিটি রেজাল্ট কলব্যাক। এই কলব্যাকটাই হচ্ছে মেইন ঘটনা। চলেন আমরা কলব্যাকটাকে ধরি, দেখেন এই জায়গায় এক লাইন অনেক বড় হয়ে গেছে। সো নিউ রেজিস্টার ফর অ্যাক্টিভিটি রেজাল্টকে নিচের লাইনে নামাই নিয়ে আসি যাতে জায়গাটা কম লাগে। অ্যাক্টিভিটি রেজাল্ট কলব্যাকের পেটের মধ্যে অটোমেটিক্যালি একটা মেথড এসে পড়েছে, এই মেথডটা হচ্ছে অন অ্যাক্টিভিটি রেজাল্ট। এই অন অ্যাক্টিভিটি রেজাল্ট হচ্ছে সেই মেথড যে মেথডটা আসলে যখন ওই যে ইউজার কোথায় গেল, ইউজার যখন সিলেক্ট করবে গ্যালারিতে যাবে, এই যে গ্যালারি থেকে ইউজার কোনো একটা ছবি চুজ করলো, এই চুজ করে যখন ফিরে আসবে তখন কল হবে অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথড। তার মানে সে তখন রেজাল্ট দেবে যে কোন ছবিটা আসলে সিলেক্ট করছে। বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম এবং অন অ্যাক্টিভিটি রেজাল্টের মধ্যে আমরা চলেন টেক্সট ভিউ আমাদের টিভি ডিসপ্লে একটা আছে। সো টিভি ডিসপ্লে ডট সেট টেক্সট, আমি একটা সেট টেক্সট করে দিই যে সিম্পলি বোঝার জন্য যে অন অ্যাক্টিভিটি রেজাল্ট কলড, তাই তো বোঝার জন্য যে এটা কল হচ্ছে কিনা। তো চলেন আমরা কি করবো, আমরা একটা লঞ্চার তৈরি করলাম যেটা নাম দিলাম আমরা গ্যালারি লঞ্চার। গ্যালারি লঞ্চারের পেটের মধ্যে আমরা জানি অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথড কখন কল হয়, যখন আসলে এই যে এই ইনটেন্টকে কল করার মাধ্যমে যে কর্মকাণ্ডটা ইউজার করবে এই কর্মকাণ্ডটা শেষ করে যখন সে ফিরে আসে, সেই রেজাল্টটা যখন ফিরে আসে তখন আসলে অন অ্যাক্টিভিটি রেজাল্ট কল হয় এবং সেখানে আসলে রেজাল্ট দেয় যে ফেল হয়েছে, সিলেক্ট করছে কি করে নাই, কোন ছবিটা সিলেক্ট করছে। এবার আমরা এখানে এসে এই যে আমাদের গ্যালারি ইনটেন্ট যেখানে তৈরি করেছি এখানে এসে আমরা লঞ্চারকে কল করবো। কোন লঞ্চার? গ্যালারি লঞ্চার, যেটা আমরা মাত্র তৈরি করে আসলাম। গ্যালারি লঞ্চার ডট লঞ্চ, ভেরি সিম্পল। এই পেটের মধ্যে খাওয়াই দেবো কি গ্যালারি ইনটেন্ট, এই যে উপরে যে ইনটেন্টটা তৈরি করেছি গ্যালারি ইনটেন্ট। সো এই সবার নাম গ্যালারি দেওয়াতে দেখেন কনফিউজ লাগতেছে আমার কাছে, নাম ইনটেন্ট দিই, ইনটেন্টের নাম শুধু ইনটেন্ট দিই। ওকে, সো ইনটেন্ট তার মানে আমার একটা ইনটেন্ট ধরা ছিল যেটার অ্যাকশন হচ্ছে পিক এবং এই ইনটেন্টের টাইপ আমরা দিলাম ইমেজ। তার মানে যে কোনো ধরনের ছবি সে পিক করবে গ্যালারি লঞ্চারের মাধ্যমে আমরা তাকে কল করে দিলাম, লঞ্চ করে দিলাম। চলেন আমরা একটু পুনরায় রান করি এবং দেখি যে ঘটনাটা কি ঘটে। দেখেন আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম, যে কোনো একটা ছবি, আমরা দেখতে পাচ্ছি অন অ্যাক্টিভিটি রেজাল্ট কলড। তার মানে কি যখনই ইউজার ফিরে আসলো এখান থেকে একটা ছবি সিলেক্ট করলো তখনই অন অ্যাক্টিভিটি রেজাল্ট কল হলো। এটা কল হচ্ছে কারণ কি? কারণ এই গ্যালারি লঞ্চার আমরা তৈরি করেছি কার জন্য তৈরি করেছি? এই ইনটেন্টকে লঞ্চ করার জন্য। আমরা একটা ইনটেন্ট কল করছি যেটা হলো অ্যাকশন পিক, তার মানে একটা গ্যালারিতে নিয়ে যাচ্ছে ছবি পিক করার জন্য। সো ছবি পিক করে সে আসলে কোনটা ছবি সিলেক্ট করলো না করলো এটা তো আমরা ধরতে পারবো না, কারণ এটা তো চলে যাচ্ছে আমার অ্যাপসের বাইরে চলে যাচ্ছে। এই যে যখন গ্যালারিতে নিয়ে যাচ্ছে তখন তো আমার অ্যাপসের বাইরে সিস্টেমের অংশে চলে যাচ্ছে। সো ওখান থেকে যখন ফিরে আসবে তখন আসলে অন অ্যাক্টিভিটি রেজাল্ট কল হবে এবং পরবর্তী লেকচারে আমরা দেখবো অন অ্যাক্টিভিটি রেজাল্টের মধ্যে কিভাবে আমরা ইউজার আসলে কোন ছবিটা সিলেক্ট করলো সেটা কিভাবে ধরবো, সেই ব্যাপারটা আমরা পরবর্তী লেকচারে দেখবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।